স্টার্ট। নমস্কার, মৌসুমীর রান্নাঘরে সব্বাইকে স্বাগত। সন্ধ্যার টিফিনে নিয়ে চলে এসেছি কুমড়োর চপ। চপ কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। কুমড়োর চপ বানাতে কুমড়োটা কেটে নেওয়া চলছে। এবার এই কুমড়োটা কেটে নেব। কুমড়োটা এই বটি দিয়ে কেটে নিয়েছি। এইভাবে কুমড়োটা এইভাবে কেটে নিতে হবে। বেসন, চাল গুঁড়ো। এবার চপটা কীভাবে বানানো হয় আপনারা দেখে নিন। কুমড়োর চপ বানাবো। কুমড়োগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে। নুন জলে একটু ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। কুমড়োগুলো লবণ জলে রেখে দেওয়া হয়েছে। ফুটো ফুটো করে নেওয়া হয়েছে কিছু কিছু। লবণ জলে রেখে দেওয়া হয়েছে। এবার বেসনটা মেখে নেব। 300 গ্রাম বেসন, 100 গ্রাম চাল গুঁড়ো দিয়ে মেখে রাখবো। বেসনের মধ্যে 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনিয়া জিরে গুঁড়ো দিলাম। এবারে জল দিয়ে ভালো করে মেখে নেব বেসনটা। চাল গুঁড়ো বেশি দেব না। 300 গ্রাম বেসনে 50 গ্রাম চাল গুঁড়ো দেব। এবার ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। মাখানো চলছে। মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রাখবো। এই কুমড়োর চপ বানানোর জন্য পাখা জ্বলছে। এই কড়া বসানো হয়েছে। কড়ায় তেল দেবো। তেল গরম হয়ে গিয়েছে। এবার এই কুমড়োর চপগুলো ভেজে নেব। বেসনটা আধ ঘন্টা রেস্টে রাখা হয়েছে। এইভাবে ভেজে নিতে হবে কয়েকটা। এইভাবে কয়েকটা ভেজে নিতে হবে।
এইভাবে কয়েকটা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সাজিয়ে আপনাদের দেখাবো। ভেজে নিয়ে সাজিয়ে দেখাবো। এইভাবে ছাড়তে হবে। এই যে ভাজা চলছে। এই ভাজা চলছে। এইভাবে কয়েকটা ভেজে নিতে হবে। এই কুমড়োর চপ তৈরি হয়ে গিয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। তাহলে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। মৌসুমী রান্নাঘর এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।